খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 30শে মে পর্যন্ত অ্যারেস্ট করা বারণ। ভবানীপুরে বিস্ফোরক মমতা ফাঁস করলেন পুলিশের গোপন ছক। ধিক্কার জানাই এই নির্লজ্জ পার্টিকে। রত্নার এক ডাকেই কি চড়াও বিজেপি? পানিহাটিতে বাম বিজেপি সংঘর্ষে তুঙ্গে বিতর্ক। 1 মে থেকে বদলে যাচ্ছে গ্যাস সিলিন্ডার বুকিং ও সরবরাহের ধরন। এই কয়েকটি তথ্য আগেই জেনে রাখুন। নির্বাচনী প্রচারে ব্রাত্য দাপুটে মন্ত্রীরা। তবে কি নতুন তৃণমূলের সমীকরণেই বড় রদবদল? তপ্ত ডায়মন্ড হারবার। সিঙ্গাম আইপিএস অজয় পাল শর্মাকে ঘিরে উত্তাল রাজনীতি। ভাইরাল ভিডিও নিয়ে তোপ তৃণমূলের। পশ্চিম মেদিনীপুরে কার দাপট? ইভিএম বন্দি হতেই চায়ের আড্ডায় ঝড়ের গতিতে ভাইরাল ভবিষ্যৎবাণী। জাহাঙ্গীর খানের বাড়িতে ইউপি পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মার হানা। ক্রমাগত চাপে সুর নরম ফলতার তৃণমূল প্রার্থীর। দিদিকে গুলি খেতে হবে। মমতাকে সরাসরি খুনের হুমকি বিজেপি মুখপাত্রের। তোলপাড় বাংলা। পুলিশ হয়েও ফেসবুকে উস্কানি। সাম্প্রদায়িক পোস্ট করায় লালবাজারের বড় পদক্ষেপ। কপাল পুড়ল কনস্টেবলের। হাত পা বেঁধে পড়ে জনাব 50-এর দুধের শিশু। অনেকে পড়ে নিথর অবস্থায়। ডে কেয়ারের ভাইরাল ভিডিওয়ে নিন্দার ঝড়। দলে সুরক্ষিত নন বিজেপি নেত্রী ও তার কন্যায়। গোপন অডিও ফাঁস ভাতারের তৃণমূল প্রার্থীর। বঙ্গে ভোট প্রচার শেষ করেই সিকিমে মোদি। ভোর 6টার মধ্যে পর্যটকদের গ্যাংটক ছাড়ার নির্দেশ। বাংলায় উন্নয়নের ফিরিস্তি শোনানো যোগীর রাজ্যে কণ্ঠরোধ বিরোধীদের। 180 থেকে 190টি আসন জিততে পারে বিজেপি, মত বিশ্লেষকদের। আদালতের নির্দেশ অগ্রাহ্য করে তৃণমূলের 3500 জনের বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের। ফের হাইকোর্টে আইনজীবী কল্যাণ। অমিত শাহের বিরুদ্ধে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। কোন অভিযোগ উঠল? শুধু একটু জমায়েতের খবর ছিল। সাজোয়া গাড়ি নিয়ে একেবারে হাজির সিআরপিএফ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর পোস্ট। কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বাংলায় ভোটের ফলাফলে তৈরি হতে পারে এই 4 পরিস্থিতি। তখন কে কিভাবে গড়বে সরকার? হাজার হাজার নাম বাদ মতুয়া ক্ষোভে। কি চূর্ণিতে বিসর্জন পদ্মের? কৃষ্ণগঞ্জে গড় রক্ষা নিয়ে চিন্তায় বিজেপি। ফলতায় বিক্ষোভ নিয়ে চাইলে কমিশনকে রিপোর্ট দিতে পারেন সিঙ্গাম অজয় পাল নিজে। সেকে সিইও দপ্তর চাইবে না। সিঙ্গাম অফিসার অজয়ের সঙ্গে অসহযোগিতা। ভোটের 12 ঘন্টা আগে ফলতার জয়েন্ট ভিডিওকে সরালো কমিশন। ভোট মেটার পর আর কতদিন বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী? পাওয়া গেল বড় ইঙ্গিত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুখ্যমন্ত্রীর মিম। কড়া নির্দেশ কমিশনের। কর্মসংস্থানে বড় পদক্ষেপ। 936 পুলিশ কর্মীর হাতে আজ নিয়োগপত্র তুলে দেবেন যোগী। ইসলামাবাদের দুঃস্বপ্ন ভারতের উদ্দেশ্যে পাঠিয়ে দিল রাশিয়া। থাকবে পাকের নাকের ডগায়। দ্বিতীয় দফার ভোটের আগে ফের নতুন ভোটার তালিকা। তালিকায় ঠাঁই পেলেন 1468 জন। বাদ পড়লেন কারা? সমাজ মাধ্যমে বিতর্কিত পোস্টের জের। কলকাতা পুলিশের কর্মীকে সাসপেন্ড করে জারি নির্দেশিকা। বাংলার মসনদে এবার কি ডাবল ইঞ্জিন? জগদ্দলের জনসমুদ্র দেখে পরিবর্তনের ডাক দিলেন মোদি। বিদায়ে বাধা। এখনই সরছেন না ডিজি সিদ্ধনাথ গুপ্তা। নবান্ন দিল্লি টানাপোড়েনের মাঝে মেয়াদ বৃদ্ধি। সোনার দোকানে ভিড় জমানোর সময় এখনই। 22 ও 24 ক্যারেটে বড় পতন। জেনে নিন আপনার শহরের লেটেস্ট দর। ভোট বাংলায় বিরাট খবর। নির্বাচনের কয়েক ঘন্টা আগে গ্রেপ্তার হবে নওশাদের খাস লোক। হাইকোর্টে প্রার্থী।
পশ্চিমবঙ্গে যোগী রাজ্যের আইপিএসের বিরুদ্ধে মামলা হাইকোর্টে, কি জানালো আদালত? ভোটের ভয়ঙ্কর খবর, তৃণমূলের বড় নেতাকে খুনের হুমকি, সিথি থেকে বিজেপির বড় নেতাকে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে গেল পুলিশ। সিংঘম পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস, যোগী রাজ্যের আইপিএসকে নিয়ে সরব তৃণমূল ও অখিলেশ যাদব। সোমে হুমকির পর মঙ্গলেই ফের জাহাঙ্গীর পাড়ায় সিংঘম অজয়, উঠল জয় বাংলা স্লোগান। দ্বিতীয় দফার নির্বাচনের মুখেই এক রাতে গ্রেপ্তার 809 জন। প্রাক নির্বাচনী বিক্ষিপ্ত অশান্তির মাঝে জানালো নির্বাচন কমিশন। মমতার মিনি ভারত ভবানীপুরে কত শতাংশ হিন্দু, কত শতাংশ মুসলিম ভোট, প্রায় 50,000 নাম বাদ কি প্রভাব ফেলবে তৃণমূলের ভোট ব্যাংকে? নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি টক্কর, শুভেন্দু বনাম পবিত্র কার দিকে পাল্লা ভারী, জল্পনা তুঙ্গে। তরমুজ খেয়ে মর্মান্তিক মৃত্যু গোটা পরিবারের, জানেন গরমের এই প্রাণ জোড়ানো ফল কখন প্রাণঘাতী হতে পারে? ভোটার কার্ড নেই, কি কি নথি নিয়ে বুথে গেলে আপনি ভোট দিতে পারবেন, বাইরে রেখে যেতে হবে কি কি নিষিদ্ধ বস্তু। দাঁতের ডাক্তার থেকে যোগী রাজ্যের সিংঘম, 100-র বেশি এনকাউন্টার, বাংলাতেই কেন পাঠানো হলো আইপিএস অজয় পাল শর্মাকে? তৃণমূল নেতারা হারলে যোগ দেবেন বিজেপিতে, যোগাযোগ হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের সঙ্গেও, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। দ্বিতীয় দফায় কতগুলি আসন পাবে বিজেপি? 142টি আসনেই জোর টক্কর টিএমসির সঙ্গে। বুলডোজার চালিয়ে রক্তাক্ত করব, হিঙ্গলগঞ্জে রেখা পাত্রের বেলাগাম হুঁশিয়ারিতে তোলপাড় বাংলার রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ভোটের ময়দানে শেষ রবিবারের উত্তাপ চরমে, একদিকে পথযাত্রা, অন্যদিকে পরপর জনসভা। দিনভর ঝোড়ো প্রচার সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ল্যান্সডাউন থেকে কালীঘাট পর্যন্ত পথযাত্রা শেষে ভবানীপুরের সভামঞ্চ থেকে যে বিস্ফোরক অভিযোগ তিনি আনলেন, তাতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পুলিশ ও গ্রেপ্তারি নিয়ে বড় দাবি। এদিন ভবানীপুরের চক্রবেড়িয়ার সভা থেকে সরাসরি বিজেপি ও পুলিশের একাংশকে নিশানা করেন মমতা। তিনি অভিযোগ করেন, পুলিশকে দিয়ে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করানোর চেষ্টা চলছে। মমতা বলেন, লোকাল থানার পুলিশকে বলছে ওকে অ্যারেস্ট করো, কিন্তু কোর্টের অর্ডার আছে 30শে মে পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না, স্টে করা হয়েছে। এখানেই শেষ নয়, বর্তমানে যারা গ্রেপ্তারি চালাচ্ছেন তাদের ভবিষ্যতে ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন নেত্রী। তার সাফ কথা, পাপ বাপকেও ছাড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে। সীমান্ত দিয়ে বন্দুক ও টাকা ঢোকানোর অভিযোগ। ভোটের মুখে রাজ্যে অস্ত্র ও কালো টাকা ঢুকছে বলে গুরুতর দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা। অভিযোগ, ওড়িশা ও বিহার সীমান্ত ব্যবহার করে রাজ্যে বিপুল পরিমাণ টাকা ও বন্দুক ঢোকানো হচ্ছে, ড্রাগ পাচার করা হচ্ছে অশান্তি ছড়ানোর জন্য। নির্বাচন কমিশনের হস্তক্ষেপে অভিজ্ঞ পুলিশ অফিসারদের সরিয়ে দিয়ে নাকা চেকিং বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিজেপি কোটি কোটি টাকা ঢোকাতে পারে। দিদি লড়াই করতে জানে, বিজেপিকে ডাকাতের সর্দার ও অত্যাচারী বলে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেন। তিনি সাফ জানিয়ে দেন, পুলিশ থানায় ডেকে মুচলেখা দিতে বললে যেন কেউ তাতে সায় না দেয়। কর্মীদের উদ্দেশ্যে তার অভয় বাণী, মনে রাখবেন দিদি মরে যায়নি, দিদি লড়াই করতে জানে। ভোটের শেষ লগ্নে এসে ফের উত্তপ্ত পানিহাটি। আরজিকর নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে কেন্দ্র করে দানা বাঁধল তীব্র বিতর্ক। বিজেপি প্রার্থীর উস্কানিতে বাম প্রার্থীর সমর্থনে প্রচার চালানো এক তরুণী ও তার বাবার ওপর হামলার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তরুণী। ঠিক কী ঘটেছিল? সোমবার দুপুরে পানিহাটির মহাজাতি সেন্ট্রাল মোড়ে বিজেপির একটি পথসভা চলছিল। মঞ্চে বক্তব্য রাখছিলেন রত্না দেবনাথ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের সমর্থনে একটি প্রচার টোটো ও এলাকা দিয়ে যাচ্ছিল। টোটোতে একটি ভাইরাল গান বাজছিল। অভিযোগ, টোটোটির সামনে আসতেই মেজাজ হারান রত্না দেবনাথ। মাইকে তিনি বলে ওঠেন, ধিক্কার জানায় এই নির্লজ্জ সিপিএম পার্টিকে। তরুণীর ওপর হামলার অভিযোগ। টোটোতে থাকা সিপিএম কর্মী সুরজিৎ মুখোপাধ্যায় ও তার 21 বছরের কন্যা শ্রীলেখা মুখোপাধ্যায়ের অভিযোগ,
রত্না দেবনাথের এই মন্তব্যের পরেই বিজেপি কর্মীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শ্রীলেখার দাবি, টোটোর সামনে থাকা কলতান দাশগুপ্তের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়, মাইকের তার খুলে দেওয়ার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। এমনকি শ্রীলেখার গায়েও হাত দেওয়া হয় এবং তাকে তার বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। মে মাসের প্রথম দিন থেকেই বদলে যেতে পারে আপনার হেসেলের বাজেটের অঙ্ক এবং গ্যাস বুকিংয়ের ধরন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আবহে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের সরবরাহ ও বুকিং ব্যবস্থায় বড়সড় রদবদল আনতে চলেছে। মে মাসের 1 তারিখ থেকেই এই নিয়মগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। বুকিংয়ের সময়সীমায় বদল। এতদিন পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে গ্যাস বুক করা যেত, তবে নতুন নিয়মে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। শহরাঞ্চল আগে 21 দিনের ব্যবধানে গ্যাস বুক করা যেত, যা বাড়িয়ে 25 দিন করা হয়েছে। গ্রামাঞ্চল গ্রামের মধ্যে এই ব্যবধান বেড়ে দাঁড়াতে পারে 45 দিন পর্যন্ত। অর্থাৎ এবার থেকে গ্যাস শেষ হওয়ার অনেক আগে থেকেই আপনাকে পরিকল্পনা সারতে হবে। ডেলিভারি ওটিপি বাধ্যতামূলক। গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং কালোবাজারি রুখতে ওটিপি ভিত্তিক ভেরিফিকেশন প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। সিলিন্ডার যখন আপনার বাড়িতে আসবে তখন ডেলিভারি এজেন্টের ফোনে আসা ওটিপি গ্রাহককে জানাতে হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন না হলে ডেলিভারি বাতিল হতে পারে। এর ফলে ভর্তুকিযুক্ত সিলিন্ডার সঠিক গ্রাহকের কাছে পৌঁছানো নিশ্চিত হবে। আধার, কেওয়াইসি ও ভর্তুকি। প্রধানমন্ত্রী যোজনা উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য আধার ভিত্তিক কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। যারা এখনও এই প্রক্রিয়া সম্পন্ন করেনি তাদের দ্রুত তা করতে হবে। তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এবারের নির্বাচনী প্রচারে। লক্ষণীয়ভাবে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা ও মন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাননি। ওই তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায় এবং ব্রাত্য বসুর মতো শীর্ষ নেতাদের নাম থাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। অভিষেক কেন এই প্রভাবশালী নেতাদের ডেরায় প্রচারে বেরিয়ে গেলেন তা নিয়ে দলের অন্দরেও অস্বস্তি বাড়ছে। কৌশলী দূরত্ব নাকি সাংগঠনিক রদবদল? বিশ্লেষকদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই নতুন তৃণমূল গড়ার কথা বলে আসছেন। দুর্নীতিমুক্ত স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দিতে গিয়েই সম্ভবত তিনি বেশ কিছু বিতর্কিত বা প্রবীণ নেতার থেকে দূরত্ব বজায় রাখছেন। বিরোধী শিবির, বিশেষ করে বিজেপি নেতা প্রয়ণ রায়ের দাবি, ভোটের ফলাফল পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখেই অভিষেক এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের অভ্যন্তরে যে বড় ধরনের রদবদল বা সম্ভাব্য ভাঙনের আশঙ্কা রয়েছে, এই প্রচার অনুপস্থিতি তারই ইঙ্গিতবাহী হতে পারে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যৎ সমীকরণের প্রভাব। অভিষেকের এই নীরবতা বা অনুপস্থিত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদিকে যেমন শীর্ষ নেতৃত্বের এই দূরত্ব দলের প্রবীণ নেতাদের রাজনৈতিক আধিপত্যের ওপর প্রশ্নচিহ্ন বসিয়ে দিচ্ছে, অন্যদিকে এটি তৃণমূলের ভবিষ্যৎ নেতৃত্বের কাঠামো স্পষ্ট করছে। যদি নির্বাচনের পর দলে বড় কোনো সাংগঠনিক পরিবর্তন আসে, তবে এই প্রচারহীন কেন্দ্রগুলি হতে পারে পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতায় ভারসাম্যে এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এক ঝলকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসুর মতো হেভিওয়েট মন্ত্রীদের মধ্যে প্রচারে যাননি। রাজনৈতিক মহলে এই অনুপস্থিতিকে নতুন তৃণমূল গড়ার কৌশলী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিরোধী পক্ষ এই ঘটনাকে নির্বাচনের পর তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙনের পূর্বাভাস হিসেবে দাবি করেছে। হেভিওয়েট নেতাদের এড়িয়ে যাওয়ার ফলে দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক সমীকরণ নিয়ে বিতর্ক জোরালো হয়েছে। রাজ্যের দ্বিতীয় দফা ভোটের ঠিক আগের দিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার রাজনীতি। একদিকে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অজয় পাল শর্মার দাবাং মেজাজ, অন্যদিকে একটি বিতর্কিত ভাইরাল ভিডিও। সব মিলিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল। জাহাঙ্গীর খানের পরিবারকে হুঁশিয়ারি। সোমবার ডায়মন্ড হারবারের ফলতা এলাকায় এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল সাধারণ মানুষ। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির কাছে গিয়ে তার পরিবারকে রীতিমতো ধমক দিতে দেখা যায় পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, জাহাঙ্গীরের লোকজনের বিরুদ্ধে হুমকির অভিযোগ আসছে, ওকে বলে দেবেন আমরা সব খবর নিচ্ছি, পরে কেঁদে কেটে কোনো লাভ হবে না। এই সিঙ্গাম মেজাজ নিয়ে একদিকে যখন চর্চা শুরু হয়েছে, ঠিক তখনই পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল কংগ্রেস। বাংলার ভোটে কি বড়সড় সার্জিক্যাল স্ট্রাইক? লক্ষ লক্ষ ভোটারের নাম গায়েব।
জোকায় ট্রাইব্যুনালের সামনে হাহাকার। বিতর্কিত ভিডিও ঘিরে তোলপাড়। ঠিক এই আবহে একটি দ্বিতীয় ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, ওই ভিডিওতে জৈনিক তরুণীর সঙ্গে ফুর্তি করতে দেখা গেছে খোদ এই দাপুটে আইপিএস অফিসারকেই। যদিও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা বা আমাদের পক্ষ থেকে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আগামীকাল মেগা ফাইনাল, 142টি কেন্দ্রে শেষ দফার ভোট। অশান্তি রুখতে নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে রাজ্য তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এই ভিডিওটি শেয়ার করে কটাক্ষের সুরে লিখেছেন, আশা করি আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভালো হবে। অন্যদিকে তৃণমূল নেতা রিজু দত্ত বিজেপিকে আক্রমণ করে লিখেছেন, দেখুন এক বি গ্রেড সিংহাম কীভাবে নির্বাচনের গুরুদায়িত্ব পালনে ব্যস্ত। পশ্চিম মেদিনীপুরে প্রথম দফার ভোটযুদ্ধ শেষ। এখন মাঠের লড়াই থিতিয়ে গিয়ে উত্তপ্ত ছড়িয়েছে চায়ের কাপে। জেলার 15টি বিধানসভা কেন্দ্রের 122 জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চার দেওয়ালের আড়ালে। স্ট্রংরুমের নিশ্ছিদ্র নিরাপত্তায় বন্দী, কিন্তু বাইরে জনতার রায় গিয়ে চুলচেরা বিশ্লেষণ। 4ই মে সোমবার জানা যাবে কার মাথায় উঠছে জয়ের মুকুট। তবে তার আগেই মেদিনীপুরের অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে জয় পরাজয়ের আগাম গণনা। চায়ের আড্ডায় এখন একটাই প্রশ্ন, রাজ্যে কি চতুর্থবারের জন্য ফিরছে তৃণমূল, নাকি পরিবর্তনের হাওয়ায় ক্ষমতা দখল করবে বিজেপি? বাম কংগ্রেস জোটের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না অনেক আলোচক। কেউ বলছেন ঘাসফুল শিবির 200-র বেশি আসন নিয়ে নবান্নে ফিরবে, আবার কারো দাবি পদ্ম শিবিরের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। জেলা জুড়ে কান পাতলেই শোনা যাচ্ছে রাজনীতির এই টানটান উত্তেজনা। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, ঘাটাল, দাসপুর, সবং, পিংলা ও খড়গপুর সহ 15টি আসনে মোট ভোটারের সংখ্যা ছিল 37,70,794 জন। এর মধ্যে পুরুষ ভোটার 19,19,546 এবং মহিলা ভোটারের সংখ্যা 18,51,228 জন। বিশেষ নজর কেড়েছে কমিশন কর্তৃক স্থাপিত 408টি মহিলা বুথ এবং 15টি মডেল বুথ। মহিলা ভোটারদের উৎসাহিত করতে ও নিরাপত্তার খাতিরে এবার নারী শক্তির ওপর বাড়তি ভরসা রেখেছে জেলা প্রশাসন। মোট 43,033টি পোলিং স্টেশনে কড়া নিরাপত্তার বলয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা শাসক ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী স্পর্শকাতর বুথগুলিতে ছিল কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি। 122 জন প্রার্থীর প্রত্যেকের দাবি তারাই জিতছেন। দ্বিতীয় দফায় আরও 142টি কেন্দ্রের ভোট বাকি থাকলেও মেদিনীপুর যেন এখনই ফয়সলা করে ফেলেছে। আগামী সোমবার 4টি গণনা কেন্দ্রে শুরু হবে ভোট গণনা। স্ট্রংরুমের বাইরে এখন কেবলই সশস্ত্র প্রহরা, আর ভেতরে বন্দি জনমতের ফয়সলা। 4ই মের সেই মহেন্দ্রক্ষণের দিকেই এখন তাকিয়ে গোটা জেলা। দক্ষিণ 24 পরগনা 28 এপ্রিল গতকাল বাড়িতে গিয়ে সতর্ক করে দিয়ে এসেছিলেন জাহাঙ্গীরকে, ভালো করে বোঝাও। ভোটারদের ভয় দেখানোর বারবার অভিযোগ উঠেছে। এরপরও যদি ভয় দেখায় তাহলে ওর আচ্ছা করে খাতির করব। তখন কান্নাকাটি বা আফসোস করেও কোনো লাভ হবে না। দক্ষিণ 24 পরগনা জেলার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে যোগী রাজ্যের পুলিশের এনকাউন্টার স্পেশালিস্ট ও নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মার সেই সতর্ক করে দিয়ে আসার ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সোমবার সকালের জাহাঙ্গীরের বাড়িতে যান তিনি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এদিকে নির্বাচন কমিশনের এই দাবাং পুলিশ পর্যবেক্ষকের রুদ্ররূপ দেখে সুর নরম হয়ে গেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের। সোমবার রাতেই তার একটি ভিডিও সামনে এসছে, যেখানে জাহাঙ্গীর খানকে বলতে শোনা গেছে, এখানে এত লোক আছে বলুক, আমি বলেছি তো, আমি ব্যক্তিগতভাবে যদি কাউকে দুর্ব্যবহার করে থাকি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। সোশ্যাল ওয়ার্ককে মাথায় নিয়ে, সামাজিকতাকে মাথায় নিয়ে করতে এসছে। তাৎপর্যপূর্ণভাবে তার ডান হাতে লাল তাগা ও কপালে তিলক দেখা যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ফলতা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে বারবার। আরও অভিযোগ যে জাহাঙ্গীরের তরফে ভোটারদের হুমকি দিয়ে এও বলা হয়েছে তারা যেন ভোট দিতে না যায়। এর পাশাপাশি ভয় দেখিয়ে ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। কমিশনের কাছে অভিযোগ আসার পরই সোমবার সকাল 10টা নাগাদ জাহাঙ্গীরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে যান নির্বাচন কমিশনের পর্যবেক্ষক আইপিএস অজয় পাল শর্মা। তবে বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল প্রার্থীকে। তার একটি লাল রঙের গাড়ি বাড়িতেই ছিল।
এই গাড়িতেও তল্লাশি চালানো হয়। জাহাঙ্গীর খান কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি, এমনকি সোমবার সকাল থেকে তাকে প্রচারও দেখা যায়নি বলে খবর। 2026-এর শেষ দফার ভোটের আগে বাংলার রাজনীতিতে বেঞ্চের বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি গুলি করার হুমকির অভিযোগ উঠল বিজেপির সর্বভারতীয় মুখপাত্র অজয় আলোকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের দুধে আইপিএস তথা দক্ষিণ 24 পরগনার বর্তমান পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করেই এই বিবাদের সূত্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃণমূলের দাবি 4ই মে নির্বাচনী ফলাফল প্রকাশের দিনই ব্যালট বাক্সে এর মোক্ষম জবাব দেবে জনতা। ঘটনার সূত্রপাত সোমবার। দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়ছেন উত্তরপ্রদেশের এই সিংঘাম অফিসার। তিনি প্রার্থীর পরিবারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঝামেলা করলে এমন চিকিৎসা করব যে কেঁদে কেটেও লাভ হবে না। এই ভিডিওটি শেয়ার করে দাপুটে পুলিশ অফিসারের প্রশংসা করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সিংঘাম অজয় পালের সঙ্গে অসহযোগিতা। ভোটের 12 ঘন্টা আগে ফলতার ভিডিও অপসারিত বিতর্ক দানা বেঁধে যখন অমিত মালব্যের সেই পোস্টে মন্তব্য করেন বিজেপির মুখপাত্র অজয় আলোক। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, লাথি খাওয়া লোকজন মুখের কথা শোনে না, হুমকি দিলে তো গুলি খেতে হবে দিদি। সরাসরি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে গুলি করার এই প্রচ্ছন্ন হুমকি ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। পাল্টা আক্রমণে নেমে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, দেশের প্রধানমন্ত্রী দিদি ও দিদি বলে ব্যঙ্গ করেন, আর তাদের মুখপাত্র এখন মুখ্যমন্ত্রীকে গুলি করার হুমকি দিচ্ছেন। একজন 7 বারের সাংসদ ও 3 বারের মুখ্যমন্ত্রীকে এই অপমান বাংলা মেনে নেবে না। শান্তনুর দাবি, 4ই মে তৃণমূলের জয় নিশ্চিত হলেই বিজেপির এই সংস্কৃতির অবসান ঘটবে। ভোটের মুখে এই বুলডোজার ও গুলির রাজনীতি বারুদের স্তূপে ঘি ঢেলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।